তুমি তুমি তো আগে ক্লাসে ছিলে না? এখানে আগে কিছু তুমি ছিলে তাই তো? তুমি তো আগে ক্লাসে করছো। তোমরা ওই সেকেন্ড বেঞ্চ। কি নাম তোমার? কোথা থেকে এসেছো? এই যে মনিপুর আসছো? তাহলে ভূষাহাট। হ্যাঁ ভূষা থেকে। তোমার কোথায় বাড়ি? ভূষা একই জায়গা থেকে। তাহলে আসা রাস্তা অটো। ও বাইরে আসো। তাহলে তো ভালো জিনিস। তুমি কি বাড়ি গেছিস নাকি? ছবি দেখলাম। সুমন স্যারের বিয়েতে। না না। তাহলে কে গেছে? তোমার তো ছবি দেখলাম। তাহলে না আপনি ওই গুগল স্যারকে দেখেছেন। না কি দেখেছি মানে পড়ে গেছি তোমার গুগল স্যারকে দেখেছেন। আমি ক্লাসে বলি ক্লাস তো মানে বিয়ে বাড়ি কি হচ্ছে? যাও না। তারপর তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? চলছে? তোমার চলছে? কলেজ থেকে তোমাদের নেই? না পরীক্ষা হয়ে ফার্স্ট সেম হলো সেকেন্ড সেম কলেজ থেকে। তারপর তোমরা এই সেটার খবর পেলে কি করো? তোমরা যারা ঘুরতে গেছো ওর মাধ্যমে তাই তো? তোমরা সুমন স্যার তাই তো? তুমি তো আমাদের আমি তো পড়াবো ইতিহাস সোশ্যাল হিস্ট্রি নাকি? আমি ইতিহাস পড়াবো প্রত্যেকটা স্যার আলাদা টপিক পড়াবো। কি বলছো? আচ্ছা সেটা যে না তো আমি ইতিহাস দেখে তোমাদের তোমরা যে পড়তে এসেছো সব নিশ্চয়ই এখানে ফিল আপ করেছো না এখন পর্যন্ত কেউ কিছু করোনি? তোমরা রে তুমি করো ওয়াই সেকেন্ড না কিছু করো গ্রুপ এন্ড কিছু নেই তুমি কিছু করো না তার মানে আমাদের এরা একটা পরীক্ষা দিয়েছে এরা পরীক্ষা দাও তোমরা দাও তো কি হচ্ছে না ও সেকেন্ড বেঞ্চ যা গল্প করে আছে একদম বাড়ি থেকে পশ্চিমবঙ্গের যত রাজনৈতিক আলোচনা একদম বাড়ি থেকে চাই হ্যাঁ বাড়ি থাকার সমস্যা বাড়িতে ধরে শোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তোমাদের বলে রেখে তোমাদের যে কম্পিটিটিভ একটা ইজি ব্যাপার না তোমরা যারা সাহস করে এসেছো এটা বিশাল বড় ব্যাপার কারণ কম্পিটিটিভ পড়ার মতো ধৈর্য সব থাকে না 5 মাস 6 মাস পড়ার পর মনে করে যে বহুত পড়া হয়ে গেছে সব জানি গিয়ে পরীক্ষাটা ফেলে দেব এবং আমরা দীর্ঘদিন চেষ্টা করেছিলাম পরীক্ষা দিয়ে আমরা বহুতবার ফেল হওয়ার পর একটা সাকসেস জায়গায় এসেছি এরা সবাই শুনেছে তোমাদের বলে মানে পরীক্ষা দিয়ে আমরা কোনো পরীক্ষা দিই এবং এত পরীক্ষা যখন দিয়েছি প্রতিবার ফেল হয়েছে সেগুলো আমাদের অ্যাকসেপ্ট করতে হচ্ছে এটা হয় ওটা হয় ওটা তোমরা যারা নিউ এসেছো চেষ্টা করবে যে মানসিকতা নিয়ে আজকে এসেছো এই মানসিকতা ধরে রাখো 5 মাস পরে আর ভালো লাগছে তাহলে ওই লাইন লিড করবে যে লাইনটা বাইরে লিড করছে আর যদি মনে ভেবে থাকো যে কিছু যদি আমার করার থাকে তাহলে কম্পিটিটিভ একটা খুব ভালো সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে যেখানে নিজের নলেজ ডিপেন্ড করে তোমার নিজের উপর কনফিডেন্স বিল্ড হবে যে হ্যাঁ এই পরীক্ষাটা আমি ক্র্যাক করতে পারবো কিছু ম্যাথ দেখবে কিছু ফিজিক্স দেখবে কিছু সায়েন্স দেখবে কিছু হিস্ট্রি দেখবে এবং তারপর যখন কন্ট্রোল চলে আসবে তখন নিজেই ফিল করতে পারবে পরীক্ষা দিয়ে আসবে যে হ্যাঁ এই পরীক্ষাটা আমি ক্র্যাক করবো আর এখন কোনো পরীক্ষা এখন দেখা যায় যে 100 আউট অফ 100 কাটা পড়েছে আশা করছি যারা পরীক্ষা দিয়েছে তারা জানো যে কাটা বদলে যাবে তো চেষ্টা করবে যেটুকু পড়ানো হবে এখানে আমরা পড়িয়ে দেওয়া হবে আমরা পড়াবো বলতে তোমাদের ওই হিসাবে টিচার হিসেবে পড়ানো আমরা নিজেরাও পড়ছি এখনো আমরা পড়ি এজন্য আমি পড়ি যে আরো কিছু তথ্য জানা যায় আমরা যে তথ্যটা জানি পড়েছি সেটা তোমরা জানো পড়াবো না আমরা যে পথে হেঁটে আগে সাকসেস পেয়েছি তোমরা যাতে ওই ভুলটা না বাস এটুকু যে আমি তোমাদের পড়াবো বিশাল মাস্টার এইরকম বলবো আমরা তোমরা বলবে এমন হতে পারে যে তোমাদের স্টাডি লেভেল সেই জায়গায় চলে গেল যে আমাদের থেকে অনেক বেশি শিখবে হতেই পারে সঞ্জিত যারা খেলা শিখেছে তার থেকে অনেক বেশি নাম করেছে
তাই না? সচিনের খোঁজে আজকে বলবে কৃষ্ণাচার্য বলবে আমি তো শিখেছি প্রত্যেক আমি বলতে পারবো ব্যাপারটা সেটা না। কে আগে পড়েছে কে পরে পড়েছে তার নিয়ে কোনো ফ্যাক্টর নেই। কে কতটা ভালো করেছে আজকে পড়ো আজ থেকে পড়ো 1 বছর পড়ো সেই হারে অটোমেটিক কভার হয়ে যাবে একটা বছর। আর ক্লাসে বসে যেটা মেনটেন করে বারবার বলি এদের বলি ক্লাসে যতটাই থাকবে আধা ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট ক্লাস করা ক্লাসের দিকে বলবো উল্টো পাল্টা এই যে স্পেশাল গালাই লেগে আছে এই সব যেন গসিপ এখানে না 15 মিনিট ক্লাস সেই 15 মিনিট 15 মিনিট নো ফার্দার আর কনফারেন্স ঠিক আছে তাতে কি হবে যেহেতু আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব তোমাদের ভিডিও ঢোকার চেষ্টা করব প্লাস তোমরা একটা অন্য লাইভে ছিল খাচ্ছো দাচ্ছো ঘুরে বেড়াচ্ছো পাড়ার মতো জানার মতো আর এখন একটা অন্য লাইভে ভিডিও যদি দুটো লাইভ আলাদা না করতে পারো সেই একই জিনিস হয়ে যাবে পাড়ায় যে ঘুরে বেড়াচ্ছে আর যারা তোমরা পড়ছো একই রকম এখানে 1 ঘন্টা পড়ে গেলে আর কি পাড়ার মতো সাড়া মারছো এই তাহলে কি করলে হ্যাঁ বাকি গিয়ে দুটো আবার নিয়ে এসেছো কি ঝামেলা তো প্রবলেমটা কি হবে এখানে যে 1 ঘন্টা পড়েছে সব ডিক্রিজ হয়ে যাবে একই সঙ্গে পড়ছো কেউ ভালো রেজাল্ট করেছে কেউ খারাপ করেছে কারণটা এইখানে আর বারবার বলছি আমরা বিশাল কিছু পড়াবো না যেটুকু আমরা জেনেছি সেটা তোমাদের দেখাবো তোমরা সেই বই ফলো করো দেখো তোমরা অনেক কিছু জানো এখানে আমরা তোমাদের বিশাল প্রফেশনাল এই তোমাদের পড়াবো আর পড়ানোর মতো সেটা নেই আমরা যেটুকু জেনেছি যেটা পড়ে আমরা সাকসেস পেয়েছি দুটো তিনটে চাকরি যা পেয়েছি সেটা তোমাদের পেতে হবে যদি তোমাদের কাছে সেই ডিসিপ্লিন থাকে আর ডিসিপ্লিন মানে এটাই যে যখনই পড়াশোনার অ্যাটমসফিয়ারে আছো তোমাকে পড়াশোনার অ্যাটমসফিয়ারে থাকতে হবে 4 ঘন্টা পড়ে গেলে আর তারপর 1 ঘন্টা বেরিয়ে 4টা সিগারেট খেলে দমুশো লবণ করছো পুরো জিরো হয়ে যাবে যদি এই লেভেলটাকে লিড করতে তোমাকে সেইভাবে লিড করতে ঠিক আছে ফোন কাটাটা বন্ধ করে দাও ফোন তো দেখে দাও যেটাই করছো একদম দেখে দাও আধা ঘন্টা 1 ঘন্টা পুরো ফোন ছাড়া ডিটেইলস আছে খতরনাক জিনিস শুনো বিভৎস জিনিস তোমার মেয়েদের লাইফে যদি ভারী দিকে টেনে যায় ছেলেদের দেখা কোদাল দিকে টেনে নিয়ে কোদাল বেলচা ইট বালি সেকেন্ডে কাছে টেনে নিয়ে যায় রিলস দেখছো কিছু মানে 10 মিনিট দেবে কখন 2 ঘন্টা ধরে বুঝতে পারছো হবে ও সবার লাইফে আছে তো চেষ্টা করো প্রত্যেককে পড়ার বারবার বলছি পরীক্ষা অনেক পাবে অনেক পরীক্ষা পাবে যেগুলো তোমাদের অনলি ফর মাধ্যমিক যোগ্যতা পেয়ে যাবে সমস্ত পরীক্ষা আর যারা বিসিএস দিতে চাইবে তাদের পড়াশোনার লেভেল সেই হারে বাড়াবে আপাতত যে বেসিক লেভেল তৈরি করার জন্য তোমাদের চেষ্টা করা হচ্ছে বেসিক একটা কমন জিনিস থাকা দরকার যেটার ফলে তুমি জানতে পারবে যে আমি ইতিহাস কোন টপিক থেকে কথা থেকে কত করে আসছে কোন টাইমে গান্ধী এসেছে কোন টাইমে জওহরলাল নেহরু এসেছে কোন টাইমে ইন্দিরা গান্ধী এসেছে মাথায় তো সলিড একটা কনসেপ্ট আর এই যে বারবার আমাদের ভুলিয়েছে তোমাদের আমাদের ভুলিয়েছে তোমাদের ভুলাবে আমরা তোমাদের ভুলাবো কিন্তু বারবার একই রাস্তা হাঁটলে আমরা রাস্তা ভুল করি না তো একই যে বারবার করতে তোমাদের এই কনসেপ্টটা আর ভুলাবো একটাই রাস্তা পড়তে দ্বিতীয় কোনো রাস্তা নো শর্টকাট এখন তো শর্টকাট আছে নাকি কিছু হলে শর্ট কেউ কি খাচ্ছে আলু কি ভালো খাচ্ছে দেখাচ্ছে বলে এটা ভিডিও মানে ভিডিও হচ্ছে কারা দেখছে আমরাই দেখছি তো এমন কিছু করে যাতে এফেক্টিভ যে তোমার লাইফে কাজে ভিডিও দাও শর্ট দাও সেই যে তুমি কিছু ইনফরমেশন বলছো কিছু ইনফরমেশন যেটা তোমার কাজে লাগে কিছু ইনফরমেশন যেটা আমাদের পরীক্ষায় এসেছে কিছু ম্যাথ কিছু ট্রিক্স যেটা তোমাদের কাজে লাগে ওই ভিডিও যখন 2-4 দিন দেখবে অটোমেটিক কাছে ওটাই আসে অন্য ভিডিও আসে তাহলে আগে থেকে সবাই ক্লাসে এসেছে না আগে থেকে এসেছে আমি ইতিহাস তোমাদের পড়াবো কিন্তু এখন অল্প অল্প পড়াবো যদি অ্যাডভান্স ব্যাচে শেষ হয়ে যাবে অ্যাডভান্স ব্যাচে শেষ হয়ে যাবে যখন মানে অ্যাডভান্স পদে যারা সিনিয়র আছে ওদের শেষ হতে অল্প বাকি রয়েছে ওদের যখন শেষ হবে তোমাদের কাছে বেশি বেশি টপিক পড়াবো কারণ ওদের একটু লং করা হচ্ছে লং করা হচ্ছে এই জন্য কারণ দেখো একটা জিনিস আমরা বলে দিতে পারি 3-4 চ্যাপ্টার বলে দিতে পারি হরপ্পা থেকে শুরু করে আমি এই জায়গাগুলো পুরো বলে দিতে পারি এটা অসম্ভব কিন্তু হরপ্পা থেকে অসম্ভবের যে বিষয়টা সেটা বলে তো আমি দেব কিন্তু তোমাদের মাথা কত
সিলেবাস আমাদের শেষ হয়ে 10 দিন পর দেখা গেল তোমার 5টা কোশ্চেন বলে একটা কোশ্চেন আনসার কোনো লাভ হবে না। সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে, অনেক সময় দেখা সিলেবাস আমাদের শেষ 6 মাসের স্যার আমাদের সিলেবাস শেষ করে দিয়েছে, কত ভালো যদি কত সময় ওটা তো মনে নেই। তো গত দুটো জন্ম করছে ওইটা ঠিক বলে বলছে গত দুটো ও স্যার ভালো আছেন? ওটাও ভুলে গেছি। সরো সরো এসে অনলাইনে সরো নাম কি? হ্যাঁ স্যার। সরো ক্লাসে থাকো, পরে ক্লাস আসবে তো? হ্যাঁ স্যার, একটু ওই ঝামেলা হয়ে গেছে, একটা জব পেয়েছি ওই জন্য একটু ঝামেলা হয়ে গেছে, যেতে পারছি না মানে। আচ্ছা চেষ্টা করো ক্লাসে আসা, ঝামেলা মিটিয়ে চেষ্টা করো ক্লাসে আসা। হ্যাঁ স্যার অবশ্যই। প্রাইভেট সেক্টরে কোনো কাজ, প্রাইভেট সেক্টরে কোনো 8,000 টাকা 15 টাকা কোনো কাজ দেওয়া হলো তোমাকে অনিশ্চিত, যে তুমি 60 বছর পরে কি বলছো তোমার বলো তোমার কাজে কি কলটা তুমি যাও অটোমেটিক করবে। মানে সরকারি চাকরি যায় কেন না তো পরিশ্রম করবে, এজন্যই পরিশ্রম করবে। 60 বছর যদি কারো ক্ষমতা হবে জানা কিছু হবে তো মাইনে আটকে কারণ ক্ষমতা হবে। এমনকি মুখ্যমন্ত্রী যদি বলে যে আমরা স্যালারি চাকরিতে বরখাস্ত করেছি, উপযুক্ত কারণ দেখাতে হবে। জিরা বলা হয় আমরা কনস্টিটিউশন পড়ি না, হ্যাঁ সেই কনস্টিটিউশনে পড়তে গিয়ে দেখবে যে কত কিছু জানা রয়েছে। আর জানবো শুধু অনলি ফর চাকরির জন্য না, তোমার লাইফটা ভালো। কেউ গ্রামে এসে তোমার বাড়িতে এসে পুলিশ এসে কালকে তোমার বাবাকে ধরে নিয়ে গেছে, তুমি কেমন করে কাঁদবে? কাঁদবে না। তুমি যদি জানো যে প্রসেস সঠিক প্রসেস, তুমি সেই জায়গায় গিয়ে ঠকঠক করবে, ওইখানে এসে পুলিশ তোমাকে ছেড়ে দিবে, স্যার আমাদের ভুল হয়ে গেল বাবাকে রেখে দিন। আর না জানলে এনে তাকে কি পায়ে ধরবে, তাকে কি পায়ে ধরবে, স্যার আমার বাবা বাঁচি দেখেন 2000 টাকা বাঁচি কিভাবে চলছে গ্রামের রাজনীতি। তাদের থেকে যারা তোমরা জানো এই জন্য তোমাদের এখানে ডাকা, শুধু তোমার যে চাকরি পাওয়া বলে বসে আছো, ওই যদি আশা বসে থাকো তাহলে চাকরি কোনোদিন পাবে না। তো চলো আগের দিন আমরা শুরু করেছিলাম, আগের দিন আমরা শুরু করেছিলাম বৈদিক যুগ থেকে শুরু করেছিলাম, তাই তো? এট ফার্স্ট থেকে শুরু করেছিলাম বৈদিক যুগ। কেন বলা হচ্ছে বেদকে নির্ভর করে যে যুগ তাকে বলা হচ্ছিল বৈদিক যুগ। 3000 থেকে 1500 সাল শুরু করেছিলাম এবং বিসি থেকে শুরু করেছিলাম, তাই তো? যে আমাদের সাল যখন আমরা পড়বো, যে বৈদিক যুগ পড়বো কিংবা এই যে প্রাচীন যুগ যেটা পড়বো আমরা, প্রাচীন যুগে পড়াশোনা সবসময় সালের সালে লেখা থাকে, খ্রিস্টপূর্বাব্দ, কোথাও খ্রিস্টাব্দ, ইংরেজিতে কোথায় বিসি, কোথাও লেখা থাকে এডি লেখা, ঠিক আছে? তো এই এডি বিসি এর কনসেপ্টটা একটু বুঝে নিতে হবে। তোমাদের আগের দিন মনে হচ্ছে যে কোন যে আমরা যিশু খ্রিস্টের জন্মের আগে যে সমস্ত ঘটনা সেটাকে সবসময় আমরা বিসি দিয়ে ডিনোট করি। কেন? বিফোর ক্রাইস্ট বলি আমরা, আর যিশু খ্রিস্টের জন্মের পরের ঘটনা আমরা এডি দিব, ঠিক আছে? তো দেখা যাবে যে আমরা যে ঘটনা পড়ছি সেটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দের ঘটনা, বৈদিক যুগের যে ঘটনা, মানে বেদকে নির্ভর করে। হিন্দু ধর্মের প্রধান ধর্ম বলা হয় বেদ, তাই তো? এবং বেদ কেন পড়বো আজকে যুগে দাঁড়িয়ে? আজকে যুগে দাঁড়িয়ে টেকনোলজি যুগ, এআই এর যুগ, তাই না? চ্যাট জিপিটি যুগ, এখানে বেদ কেন? তখনকার টাইম থেকে যা সমস্ত নিয়ম রীতিনীতি আজও বহন করে আসছে, এই জন্য পড়ে আসতে হবে যে প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করে দেখবে তোমার গোত্র জিজ্ঞেস করে, শান্তিনীল গোত্র, কাশ্যপ গোত্র, এগুলো এসছে কোথা থেকে? এগুলো এসছে কোথা থেকে? এইগুলো প্রত্যেকটা এসছে বেদ থেকে। এই জন্য আমরা বেদ, যে বেদের কোথায় কি বলা আছে, বেদের কটা ভাগ আছে, কোন ভাগে কি পাঠ আছে, কোন ভাগে কি বলা আছে, এই যে বিভিন্ন মন্ত্র কেন বলা আছে, কোন মন্ত্রতে কি কাজ আছে, কেন লাগছে এবং তার পরবর্তীকালে কি ঘটবে। আর ওই টপিক থেকে আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় কি কোশ্চেন আসছে, যে কোশ্চেন পূর্ববর্তী পরীক্ষায় রিপিট হয়েছে। বুঝা? তো আমরা আগের দিন ঘটনা শুরু করেছিলাম 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, তাই তো? এবং এই সময়কালে একটা ঘটনা আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বৈদিক যুগ। সেটা হচ্ছে বৈদিক যুগ বলা হচ্ছে। আর এই বৈদিক যুগ আমরা পড়েছিলাম
যে বেদের 4টে ভাগ, তার মধ্যে একটা ভাগ লিখেছিলাম, এটা হচ্ছে ঋগ্বেদ, তাই তো? টোটাল বেদের হচ্ছে যে 4টে ভাগ। তোমরা ক্লাস, যারা ক্লাস 10 পাস করেছো সবাই পড়া যাবে, ঋগ সাম যজু অথর্ব। কিন্তু এই কোশ্চেন আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসে বেদের কটা ভাগ, এটা কখনোই আসে, হয়তো আগে আসে, বাট এখন আসে। এখন যেগুলো আসে সেগুলো পরপর আমরা আলোচনা করব। যে ঋগ্বেদ, যে আমরা 4টে বেদ পড়েছি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ব, এই প্রতিটি বেদে কি আছে? শ্লোক রয়েছে, 2 লাইন করে শ্লোক রয়েছে। সেই শ্লোকে বলা আছে বিভিন্ন তাত্ত্বিক কথা, জ্ঞানের কথা বলা হয়েছে। তোমরা ক্লাস 8 এ হিন্দি বা সংস্কৃত পড়েছো কেউ? ক্লাস 8 এ ক্লাস 8 এ শিখতে আসছে, এবং ওখানে থেকে কিছু কিছু কথা, 2 লাইন করে কথা, কিছু শ্লোক থাকে, তাই তো? এখানে কিছু বৃক্ষে পুষ্পিতে সুগন্ধিনা বাস্তবে তদ্বরং সর্বং সুপুত্রের প্রণম। অর্থাৎ একটা মাত্র সুপুত্রের যারা সারা বংশের যেমন মুখ উজ্জ্বল হয়, মানে একটা ফুলের দ্বারা সারা বনের সুগন্ধিত হয়, তেমনি একটা ফুলের দ্বারা কি হয়? একটা ভালো ছেলের দ্বারা সেই বংশের মুখ উজ্জ্বল হয়। এই তাত্ত্বিক কথাগুলো বোঝা যাচ্ছে বেদে, এবং সেটাকে পরবর্তীকালে বিভিন্ন ভাবে অনুবাদ করে আমাদের সামনে আনা হচ্ছে। যে আমাদের এই যে রীতিনীতি পালন করে পুজো করি, বিভিন্ন পুজো করা হয়, কোথায় আছে? অমুক জায়গায় আছে, এইখানে কোথাও তাহলে পাবো। আমাদের বিভিন্ন ধর্মগত পুরাণ রয়েছে, তাই না? 18খানা পুরাণ রয়েছে, পুরাণে কত কিছু বলা রয়েছে। তো আমরা অত কিছুতে যাব না, আমরা দেখে নেব বেদের কটা ধারা, কোন পাঠে কি বলা আছে, কোথায় কি আলোচনা করা হয়েছে। তো আগের দিন আমরা পড়েছিলাম যে বেদের 4টে ভাগ, তার মধ্যে লিখেছিলাম আমরা ঋগ্বেদ। কটা শ্লোক ছিল? হ্যাঁ, 1800টা শ্লোক ছিল। মানে হচ্ছে শ্লোক আছে, প্রত্যেকটা 2 লাইন করে লেখা আছে, সব হচ্ছে সংস্কৃতে লেখা আছে, হিন্দি নয়, কিন্তু সংস্কৃতে লেখা আছে, ঠিক আছে? আর সংস্কৃত হিন্দিতে পার্থক্য রয়েছে। যখন আমরা ভাষা পড়বো, যখন আমাদের এক্সারসাইজ করা শুরু করব, বাংলা পড়বো, তখন আমরা ভাষা টপিকে ঢুকবো, তখন এই দুটো বিষয় টপিক আলোচনা করব। বেদ পড়েছি আমরা 4টে রয়েছে, চারটি। এটা হচ্ছে 1800টা শ্লোক, এটা রয়েছে 1800টা শ্লোক। প্রত্যেকটা বেদ আমরা দেখে নেব কোথায় কোন শ্লোক রয়েছে, প্লাস কোন বেদে কি বলা রয়েছে। সমস্ত শ্লোক এতে রয়েছে, আর এর থেকে বিভিন্ন শ্লোকগুলো এর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, যে কোন পাঠে কি বলা হয়েছে, ঠিক আছে? সামনে হচ্ছে সরস্বতী, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়া আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমাদের জীবন উপাধ্যায়ের বই, জীবন সম্পর্কে কি আছে, হ্যাঁ, ঠিক আছে, যেটা সদস্য সম্পর্কে আমি জীবন উপাধ্যায়ের বেশি ফলো করি। জীবন দেখে মতামত কিছু থাকে, হয় কিছু জায়গা মনে করি 1818 বা 1017 করতে হবে, 1017 বলেছে, কিন্তু 1818 টা প্রবলেম ধরা হয় যে জীবন উপাধ্যায় বইটাকে ফলো করা হয়। বাংলা সাহিত্যে ইতিহাসকে যখন ফলো করি, বেশি জীবন উপাধ্যায় ফলো করি। আর ক্র্যাকে দেখবে কোথাও ফুটনোট রয়েছে যে এই বইয়ের তথ্য জীবন উপাধ্যায় থেকে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে ইংলিশ রয়েছে পুনম দালাল দাহি। ইউপিএসসি যারা পড়ে তারা থেকে পুনম দালাল দাহি, বাংলা যারা পড়ে আমরা জীবন উপাধ্যায়। এতে মতামত থাকতে পারে কিছু, তবে সেটা সাধারণত 16 3 ধরে যাবে, ঠিক আছে? মতামত ব্যাখ্যা থেকে লিখে রাখেন, এখানে স্ল্যাশ দিয়ে লিখে রাখেন 1800 1800
বুঝতে পেরেছো? আচ্ছা, ঋগ্বেদের সমস্ত শ্লোক রয়েছে, আর ঋগ্বেদের যত শ্লোক, এই শ্লোকগুলো কি হয়েছে সব এর থেকে কপি করা হয়েছে, আর প্রত্যেকটা পাঠে ভাগ করে দেওয়া আছে, এতে বিভিন্ন মন্ত্র রয়েছে। কোশ্চেন কেমন হয়? ভারতীয় সংস্কৃতির যেসব মন্ত্র বেদের কোন পাঠ থেকে নেওয়া হয়েছে? চারটা প্রশ্ন, ঠিক আছে? গান, বিভিন্ন মনসা, বিভিন্ন এই গান রয়েছে না, গানের কথা রয়েছে সামনে, ঠিক আছে? জাদুবিদ্যা, বিভিন্ন রকম তন্ত্র জাদুবিদ্যা শেখায় অথর্ব হয়েছে। তাহলে আমাদের যদি একটু প্রাচীন কালে ফিরে যাই আমরা, আমাদের কোনটা? হ্যাঁ, এখন তো বাংলাদেশে বেরিয়েছে, এখন রিসেন্ট 18 থেকে বেরিয়েছে বাংলাদেশে, মানে এগুলো সব ট্রান্সলেট করে বেদের করেছে। দেখবে দেবীগত বইগুলো যারা হচ্ছে বইগুলো যারা বলছে বেদের সবকটা বাংলা ভাষায় তৈরি হয়েছে, সম্ভবত 1400 বাংলা ভাষা সবকটা এসেছে। বই পড়তে গেলে দাম দিয়ে কিনতে হবে, বই একটা বিশাল মূল্যবান জিনিস, খুব মূল্য। তোমাকে মানে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ তৈরি করে, যত বেশি শিখবে তত বেশি তথ্য জানবে। আর তুমি বলতে যায় কথাটা একটা দম থাকে, হালকা করে চাচা না, পাঁচটা কথা যেন দম থাকে, তুমি দুটো কথা বলো, দুটো কথা কিন্তু কেটে কেটে বলতে হবে। যাতে গেলে এত রকম ধারা বলা আছে, 14 নম্বর ধারা সবার মতো বলবে, সবাই আমরা একসঙ্গে থাকবে, কি তো 5 টাকা বাদে আবার 5 টাকা দেবে আর্টিকেল লিখো, যখন বলবে 5 লোক ভাববে না আমি সম্মানে বলবো। তো এখানে দেখে নিই আমরা যে ঋগ্বেদের সমস্ত শ্লোকগুলো রয়েছে এটি বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, অর্থাৎ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ সমস্ত যে শ্লোকগুলো যে তোমরা নাও সব ঋগ্বেদের, ঠিক আছে? আর প্রত্যেকটা বেদের ভাগ কি গান সম্পর্কে আলোচনা করে অথর্ববেদ থেকে আলাদা আলাদা। আমরা যদি একটু পিছনে ফিরে দাদা ঠাকুরদার আমলে চলে যাই, দাদা ঠাকুরদার আমলে চলে যাই, তখন দেখবে কোনো কিছু হলেই বলতো হোম করতে হবে, ভূতের চারদিকে ভূত বাস করছে, তাই না? সেই জাদুযোগ মন্ত্র আছে এখানে আছে, এই মন্ত্র যে এইটা হলে বাস্তবে যদি ভূতের আগমন হয় পেতনি ঢোকে তাহলে এই মন্ত্রটা করতে হবে, ঠিক আছে? আবার কোনো ছেলে বিয়ে থেকে ফিরছে না, তার মানে কালা জাদু করেছে, ওখানে একটা মেয়ে কালা জাদু করে ফেলেছে, তাই না? কাটাতে হবে, হোম করতে হবে বাড়ি। ছিল কিনা জানি না, মানে ওই সম্পর্কে আলোচনা করা রয়েছে, ওটা তো আমারও জানা নেই যে সত্যি অরিজিনাল হয় কি, যেটা খুব করে মন্ত্র করে দিল ইয়ে হয়ে গেল কি দার্শনিক হয়ে গেল। আমাদের যেটা বই আছে সেটা আমরা পড়েছি, এবার ওটা অরিজিনালি হয় কিনা মানুষের এফেক্ট করে নেবে, বিজ্ঞান তো কখনো মানবে না, বিজ্ঞান কি কখনো মানবে এটা? হ্যাঁ, আশা করছি কখনো না মানবে, যেটা খুব করে দিলাম আর ওইখানে মাথা ধরে গেল, তাই তো? এরা কি বলে যারা এই জাদুবিদ্যা দেখে যেমন বান মারতে এখানে উঠে যেতে পারে, কারণ বাইরে থেকে খাওয়া ছিল না এটা বান মেরেছে। তো এই সমস্ত কনসেপ্ট প্রাচীনকালে যখন থেকে আস্তে আস্তে টেকনোলজি উন্নত হয়েছে, আস্তে আস্তে আমরা ওইসব ছেড়ে বেরিয়ে গেছি। আগে থেকে যে সমস্ত গ্রামের বাচ্চাদের হাতে তাবিজ ছিল, পায়ে তাবিজ ছিল, কোমরে ছিল, আজকে আস্তে আস্তে কমে গেছে, তাই না? আগে গ্রামে গ্রামে যে সমস্ত পীর বাবারা গিয়েছে সাদা চুড়ির মাথায় ঝেড়ে দিত, আমি তো দেখা আমার প্রায় প্রতি মাসে একজন করে আসে এসে সাদা চুড়ি ঝেড়ে দিতে এরকম করে পীর বাবা নাকি কোথা থেকে এসেছে ঝেড়ে দিয়ে ভূত সব পানি সে হোক, অনেক বাচ্চা বমি হচ্ছে তাকে এই ঝেড়ে দিত। তো ওই কনসেপ্ট, হ্যাঁ হ্যাঁ চেনে না, আমি যে জায়গা চেনে না, যে জায়গা সে কি জন্য এসেছে ওনার নাম বলুন, তারপরে কত যে এগুলো দেয় সত্যি দেয়। আমার কাকুন বলেছে মানে একটা মারা গেছে যে এরকম কিছু হবে না, তাও হবে আমাদের বাড়িতে চোর পড়তো, প্রায় চোর পড়তো, প্রায় মানে মাঝে অবস্থা একটা জল দিয়েছে চলে গেলে আর আসবে সত্যি আছে আর একদম এবার বিশাল মিলাই করছে ব্যাপারটা ওই জায়গাটা না বিশেষ জেলা করছে না। এবার একটা জিনিস এখানে বলি, এবার যদি না না এবার কোনো কথা বলি, যদি ওই টেকনোলজি উনি যেটা ইউজ করছেন কিংবা যে তার মধ্যে ঈশ্বরের মতো যদি ক্ষমতা থেকে থাকে তাহলে উনি তো আর পাঁচজন তো এ করতে পারতেন, বলে দেয় যে ক্যান্সার হচ্ছে হ্যাঁ এটাও তো হতে পারে।
হ্যাঁ, এই প্রভাবটা, এই যে প্রভাবটা, না না, এই প্রভাবটা প্রাচীন কাল থেকে বহুদিন চলে এসেছে, যতদিন না টেকনোলজি উন্নত হচ্ছে। আচ্ছা, এই ঘরের ব্যাপারটা আমরা জানি। আর আগে একটা জিনিস আমাদের ওদিকে হলো বাস্তু ভাঙতে আছে, মানে প্রত্যেকটা বাস্তু ভাঙতে হবে। আর এই যে সব ঘর তৈরি করে না, ওদের কাছে মাটি নিয়ে আসতো, মাটি নিয়ে এসে তোমাকে মাত্র চারদিকে ছড়িয়ে দিতে হবে, ওদের একটা টাকা দিতে হতো, দিয়ে আর এই চারদিকে ছড়িয়ে দিলে কি হতো, তোমার বাস্তুটা আর কোনো মানে ওই আত্মা মাত্রা কেউ ঢুকবে না, এর একটা কনসেপ্ট। তো জানি না ওটা কতটা ভালো কিংবা ঠিক, কিন্তু এখন আর দেখা যায়। আমি যদি ওই কনসেপ্ট তখন থেকে অরিজিনালি হয়, আজকে মুক্ত কেন না, আরো বৃদ্ধি পাবে, তাই না? আজকে টেকনোলজি গুলো আজকে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে যে এআই টেকনোলজি হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি না ফোনে একটা প্রাথমিক একটা মধ্যে ফোনে চলে যাচ্ছে এই টেকনোলজি ফোন। এটা যদি আসে, হ্যাঁ, ফলো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, আর বিভিন্ন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মিলছে, হয়তো মিলে যাচ্ছে, যা ওটা মিলে যাচ্ছে, ওটা নিয়ে ওটা কনসেপ্ট নেই। যাদের ভালো হচ্ছে ভালো হোক, কোনো বাচ্চা যাতে ক্ষতি না হয় এই জায়গা, কারণ এরকম বহু জায়গা হয়েছে যেখানে অনেক বাচ্চা অনেক ক্ষতি হচ্ছে। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, নোট সব দিয়ে দেবো, এই হয়ে যায় নোট সব দিয়ে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা যে কোথায় গিয়ে এসেছে, এবং এর পরবর্তীকালে আমরা দেখব, এর পরবর্তীকালে যখন এটাতে প্রত্যেকটা শ্লোক সংস্কৃতে লেখা আছে, বুঝতে পারা যাচ্ছে না, পরবর্তী ক্লাসে মানুষ মডিফাই হচ্ছে। আজ থেকে যখন আমাদের যদি দেখা যায় রাজা রামমোহনের পিরিয়ড, তারপরে যদি রবীন্দ্রনাথ পিরিয়ড, তারপরে যদি আমাদের যদি দেখি বঙ্কিমচন্দ্রের পিরিয়ড, তো বঙ্কিমচন্দ্রের কোনো ভাষাটাই ঠিক টাকটা ভাবে না, তাই না? একদা মনীষী নিগয়া করতে গিয়েছিল, অমুক বলে গমন করে না, অমুক বন্য প্রায় অঞ্চলে। তো এই যে বঙ্কিমী ভাষায় যে জড়তা আজকে মতো সরল হয়ে যাচ্ছে না, তো এই এই ভাষাটা কি অত ইজি ছিল? যথেষ্ট টাফ। এইটাকে বোঝার জন্য দুটো ভাগে আমাদের পরবর্তী সাহিত্য বিভক্ত হলো। এটা বেদাঙ্গ, একটা হচ্ছে ষড়দর্শন, দুটো পার্ট। মানে এই টোটালটাকে বোঝার জন্য যে আমাদের কোথায় কি লেখা রয়েছে বোঝার জন্য দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে বেদাঙ্গ, একটা হচ্ছে ষড়দর্শন। আর বেদাঙ্গকে 6টা ভাগে বলা হয়েছে। তাহলে কি হলো, যে বেদকে ভালোভাবে ঠিকভাবে বোঝার জন্য পরবর্তী বৈদিক যুগের সাহিত্যকে দুটো ভাগে বিভক্ত, একটা বেদাঙ্গ, একটা ষড়দর্শন। ঠিক আছে? বেদাঙ্গতে বলা হয়েছে বিভিন্ন ভাষার উৎপত্তি, বিভিন্ন ভাষার উৎপত্তি। বেদাঙ্গ 6টা পার্ট, 6টা পার্টে কি কি রয়েছে দেখো। তাহলে কি বললাম, বেদাঙ্গ কটা পার্ট? এখানে লেখা থাকে যে ঋগ বৈদিক বেদাঙ্গের বেদাঙ্গ কটা ভাগে বিভক্ত ছিল। কিংবা অপশন 4টে দেওয়া হলো, বেদাঙ্গ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। শিক্ষা সম্পর্কে বলা হয়েছে উপরের কোনটি, হচ্ছে বেদাঙ্গ। ঠিক আছে? এখানে 6টা দেওয়া আছে, কি হয়েছে? শিক্ষা, ছন্দ, এগুলো মাথায় রাখা এই জন্যই যেটা করে মুখস্থ না, মাথায় রাখলে কখনো কোনো কনসেপ্টে এসে ধাক্কা খাবে, যখন কোশ্চেন হবে যে না এইটা হবে, এজন্য ব্যাপারটা দেখা। শিক্ষা, ছন্দ, নিরুক্ত, ব্যাকরণ, জ্যোতিষ, শিক্ষা, ছন্দ, নিরুক্ত, নিরুক্ত নিরুক্ত বলছি, ঋগ্বেদে যে ভাষা রয়েছে, আমরা যখন বাংলা অভিধান পড়েছি, যে বাংলা ভাষা যখন বুঝতে পারি না, তাহলে মানে না, ওটা বাংলা বুঝি,
ডিকশনারি তো ইংলিশে দিতে পারো, ইংলিশ ওয়ার্ডের থেকে বাংলা ট্রান্সলেশন মানে ওই বাংলা সমস্যা নেই, এটা ইংলিশে বাংলা ডিকশনারি, কিন্তু বাংলায় হচ্ছে কি অভিধান। এই যে বাংলার সমস্যা হচ্ছে যে বাংলা ভাষারই বলা রয়েছে যে বাংলা ভাষা মানে বলা হচ্ছে মনে করো তত্ত্ব প্রধান, বাংলা ভাষা কি বলা যায় গল্প গল্প বুঝছেন? তোমরা দেখে নাও যে ঋগ্বেদের যে ভাষা রয়েছে সেই ভাষা সব বোঝানো হয় একটা ভাষার উচ্চারণ কেমন, আচ্ছা না ব্যাকরণ বয় যখন আলাদা না বয় একার বয় যখন এই যে এক বলে একটা শব্দ রয়েছে, এই যে বিভিন্ন শব্দের উচ্চারণ কেমন আমরা সেটা বলা আছে না কোন ছন্দে পড়তে হবে। আমাদের ছোট ছোট বাবা ওই সময় কথা বলতে পড়ি আমাদের ছোট চলবাকে কে বৈশাখ মাসটা হাঁটু যাওয়া, তারপরে যাওয়া বলে সীতা সীতা চিন্তামণি সীতা আমি যেন মণিহারা রামের বিলাপ, তাই না? এই যে একটা কবিতার ছন্দ এক ধরনের, তেমনি ঋগ্বেদের প্রত্যেকটা ছন্দ আলাদা, এই ছন্দ বলেছে এই ছন্দ বলেছে, ঠিক আছে? শব্দের উৎপত্তি, শব্দের উৎপত্তি অর্থাৎ আমরা বলেছিলাম তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম শব্দ বলেছি না, 12 যারা ছিল 12 তো বাংলা সবারই ছিল, ওখানে দেখেছি যে বিভিন্ন ভাষা উপভাষা আর পাঠ রয়েছে যে ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে, এটা লাগবে যখন তোমরা এক্সারসাইজ কনস্ট্রাকশন করবে, যে কোনো কম্পিটিটিভ মেন পরীক্ষা বসে তখন এটা লাগবে, মেন পরীক্ষা যখন যাবে তখন এটা লাগবে যে একটা ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে, কারা নাই কেষ্ট থেকে এসেছে কারা নাই কিভাবে এসেছে, কৃষ্ণ কেষ্ট থেকে কারা নাই, এটা কি ধরনের পরিবর্তন, স্কুল থেকে স্কুল কি ধরনের পরিবর্তন, বাতাস থেকে বাসাটা রিক্সা থেকে রিক্সা, আচ্ছা না কিভাবে এসেছে এই বোঝানোর মনে হচ্ছে বিলুপ্ত হচ্ছে ব্যাকরণ কোনটার উপর কোনটা বসাতে হবে, আছে না ইংলিশে আছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্ব বেসিসে এস বাই ইয়েস, তাই তো আই ইট রাইস হি ইটস রাইস কেন এস হয়েছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব বেসিসে এস বাই ইয়েস কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে 12টা, এই 12টা পুরো মুখস্থ থাকতে হবে, যখন যেখানে বলছে আপনি বলে দিবেন, চাকরি পরীক্ষাতে আমি এটা ডিপেন্ড যে আর 25 লাখ বাচ্চা থেকে নিয়ে নেয় অ্যাডভান্স, আই এর সবসময় কি হয় ওয়াজ কখনো না, যখন আমি কল্পনা করি আই যখন কল্পনা করি আই এর সবসময় কি হয় অ্যাব হয় ইউজারের কখনই আই যখন নির্জীব বস্তু সবসময় আই কথা বলে, যদি কথা বলে আই ইজে বলে আই অ্যাম ই বলে, আই যখন জ্যান্ত ব্যক্তি তখন আমি অ্যাম বলি, আই যখন কথা বলবে গাছ কথা বলছে তখন অ্যাম, কিন্তু যদি নির্জীব বস্তু হয় দেওয়াল কথা বলছে আমি দেওয়াল সারা দিন লোক মতো থাকে আই ইজি বলে দেওয়াল, এই যে কনসেপ্ট যে কোনটার উপর কোনটা বসবে এটা তোমাকে বোঝা ব্যাখ্যা, আর এতগুলো পড়ে তোমার মধ্যে কি বিকাশ হয়েছে সেটা বলতে জ্যোতিষ, এতগুলো পড়ে তোমার মধ্যে কি বিকাশ হচ্ছে, তোমরা প্রত্যেকে এসে রামায়ণ পড়া দেখেছো কিছু না কিছু দেখেছো, টোটাল দেখো বাট এটুকু তো এক্সেপ্ট করতে পারি যে প্রত্যেকটা যারা আছে যারা ধর্মগ্রন্থ রামায়ণ কিছু কিছু জিনিস দেখেছো, এই যে দেখার পর যদি কিছু আমরা লাইফে ইমপ্লিমেন্ট না করতে পারি, ইমপ্লিমেন্ট নিজের জীবনে ইউজ করতে তাহলে মহাভারত পৃথিবীর যত ভালো জায়গা কিছুটা হবে। ওখানে একটা কথা বলি তোমাদের, ওখানে একটা বলা আছে যে জীবনে আমরা যখন সিদ্ধান্ত কখন শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যাবো আজকে বন্ধু দিকে জীবনে কখনো সিদ্ধান্ত পাড়া দিয়ে যাচ্ছ বন্ধুদের বলে বাইকটা নেন, বাইক চালাতে অকাত আছে, হ্যাঁ ওখানে পয়সা আছে তোমার মনে কি দেখিয়ে দেবো দেখিয়ে তুই আগে 4 চাকা ঘুরতে হেঁটে হেঁটে দেবো বলে কি এমন একটা সিদ্ধান্ত নিচ্ছেন যাকে 4 চাকা কিনবো আর সেই 4 চাকা তোকে নিয়ে যাবো হেঁটে হেঁটে যাবো, এই যে মনের মধ্যে সিদ্ধান্ত কখন নেই, যখন আমাদের ব্রেন বেশি উত্তেজিত হবে তখনই আমরা সিদ্ধান্ত, কিন্তু মহাভারত বলছে
যে পৃথিবীর 99% মানুষ এটাই করে, যখন ব্রেন উত্তেজিত হয় তখনই সিদ্ধান্ত নেয়। কিন্তু যে ব্যক্তি ব্রেন শান্ত রেখে সিদ্ধান্ত নেয় তার সিদ্ধান্ত সবসময় সফল হবে, 100% সফল হবে। অর্থাৎ তোমার ব্রেনটাকে শান্ত করার জন্য শান্ত মাথায় সিদ্ধান্ত, তোমার গার্লফ্রেন্ডের কাছে ছেড়ে চলে যাচ্ছে, শান্ত মাথায় সিদ্ধান্ত নেবে যে আমার জীবনে থাকলে কি লাভ হবে, ছেড়ে গেলে কি হবে। শান্ত মাথা কারণ ও ছেড়ে চলে যাচ্ছে, ও কারোর সঙ্গে বিয়ে হতে দেবে, আরে ভাই তুই যাচ্ছিস যা, বিয়ে করতে করুন না, আমাকে কারোর সঙ্গে বিয়ে হতে দেবে, আমার নাম হতে কারো হতে দেবে। অর্থাৎ আমরা যখন সিদ্ধান্ত নিই, ধরো কি চাকরি পেয়েছে, ও পেয়েছে আমি করে দেবো। অর্থাৎ এটা পড়ে আমরা বলবো যে মহাভারত পড়ার জন্য যদি ইমপ্লিমেন্ট না করতে পারো, এখন পড়ার জন্য যদি এই জ্যোতিষ বিভাগ আলোচনা হবে তোমার জীবনে কি উন্নতি, এইগুলো করবে। ঠিক আছে, কল্পনা তুমি যদি আজকে যদি না ভাবতে পারো, আজকে যদি না ভাবতে পারো আজকে আমি খালি পায়ে হেঁটে যাচ্ছি, কারণ আমার এমন একটা বাড়ি হবে যে বাড়িতে 4 চাকা থাকবে, প্লাস আমি সবকিছু আমার মতো চালাবো। এই কল্পনা তোমার না থাকলে তুমি জীবনে কিছু করবে না। কখন তোমার মধ্যে একটা কল্পনা থাকা দরকার। তোমার যদি না যা চলছে সেখানে খাটবে না, তোমার মনে সেই কল্পনা থাকবে। তুমি যেন বেগ কেন করবে এত কিছুর জন্য, এত কিছু মানুষ, তখনকার মানুষ দেখবে একটা মানুষের সেই কোয়ালিটি এমন নেই, সারা পার্স কে নাচছে, কে ঢুক নাচছে, কে জামা খুলে দিচ্ছে, ওটা দেখে পাচ্ছে তো কোথা থেকে লাইভ প্রোগ্রেস হবে না। তো এত কিছু আমরা দেখলাম যে এই প্রত্যেকটা জিনিস কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছে এবং তারপরে মানুষের জীবনে কেমন হয়েছে। ঠিক আছে, আচ্ছা বেদান্ত আর আছে সরদর্শন। দর্শন বলছে যে দর্শন তোমরা অনেক টপিক ছিল, আর্টসে যারা উচ্চ মাধ্যমিক দর্শন টপিক ছিল। দর্শন আমার মনে হয়, পার্সোনালি মনে হয় যে দর্শন যে জিনিসটা ভালো করে বুঝেছে, যদি ভালো করে পার্থক্য করবে, ভালো করে বোঝে, যদি কেউ ভালো করে বুঝেছে তার লাইফ ভালো হবেই, চাকরি পাক না পাক। প্রত্যেকটা চাকরিওয়ালা ব্যক্তি তার 4 বাড়ি হবে, যার মেন্টাল কমিউনিটি অনেক স্ট্রং, প্রত্যেকটা দ্বন্দ্বকে সামলাতে পারে, সে অনেক সামলাতে খারাপ করবে। মুখে সামনে চাকরি কথা চাকরি করার দরকার হবে। আদানি চাকরি, আদানি 8 গৌতম আদানি কিন্তু তার মেন্টাল যে জায়গাটা সেটা খুব সলিড। অর্থাৎ দর্শন মানে আমার অন্তর্দৃষ্টি দেখার ভাবনা, যার যদি আমি কাউকে গালাগালি দিই তার এফেক্টিভিটি কোথায় হয় সেটাই আলোচনা করা হচ্ছে দর্শন। সেই দর্শন হচ্ছে ছড়া দর্শন। ঠিক আছে, ছড়া আছে এগুলো হচ্ছে ছড়া। হ্যাঁ মানে 6 ষড়দর্শন, ষষ্ঠ থেকে সেই ষড় থেকে শেষ ষষ্ঠ, ষড় থেকে ষষ্ঠ হয়েছে। এই ষড়দর্শন 6টা মধ্যে আমরা পাবো কি? সাংখ্য দর্শন। কে লিখেছে না? কপিল আসলে সবাই জানো নাকি? হ্যাঁ, যোগ দর্শন, সাংখ্য যোগ, হ্যাঁ বৈশেষিক,
10 ছটা সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক পূর্বমিমাংসা উত্তর বলছে। ঠিক আছে, প্রত্যেকের পাশে নাম লিখে রাখবে, বারবার দেখবে। এই জন্য পরীক্ষা হলে যখন একটা দর্শন দেবে তার 4টি নাম দিয়ে দেবে, এসো ওর ধারে সূচি দেবে। আর সেটা যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থাকার প্রশ্নটা অনেক টেনে ছেড়ে দেবে। ম্যাক্সিমাম ছেলেরা আমরা দেখেছি, মানে আমরা যারা সময় পরীক্ষা দিয়েছি তাদের ম্যাক্সিমাম সিলেকশন না হওয়ার একটাই কারণ, বেশি নেগেটিভ এসেছে। না, তার মধ্যে কোয়ালিটি অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল, কিন্তু মার খেয়েছে ওই জায়গায় যে নেগেটিভ বেশি ছিল। ওভার কনফিডেন্স, আর এটা কথা তো পড়া মেরে দিয়েছে, অ্যানসার করেছে 90টা করেছে, কোশ্চেন হেভি ইজি হয়েছে। কার মধ্যে 50 পাই দেখা যাচ্ছে 70 ঠিক করেছে, নেগেটিভ লিখেছে। তো তোমাকে ব্যালেন্স এই জায়গায় করতে হবে যে যাতে মিস্টেক পারলে না ছেড়ে দাও, খুব ভালো পারলে না ছেড়ে, যত যেদিন ছাড়া শিখে যাবে যে কোনটা ছাড়তে কোনটা করতে হবে, তখন তোমার সিলেকশনের প্রসেস এগিয়ে যাবে। আর এখন তোমার ফাউন্ডেশন রিভিউ করে দিচ্ছি অল্প অল্প, হ্যাঁ এই যে না বলে ছেড়ে একই টাইম ধরে কেউ একজন করছে, একই মাস্টার 5 জন করছে, কেউ ইউপিএসসি ক্র্যাক করছে, কেউ গ্রুপ পাস করছে। মাস্টার দোষ নাই, কিন্তু সেই স্টুডেন্টরা ভাবছে যে আমার লাইফে কি কি লাগবে, গাড়ি বাড়ি বাংলা লাগবে, সব লাগবে, পুরো তো পাটা তেল দিয়ে বসে পড়েছে, যতক্ষণ না কালার ততক্ষণ ঘুরবে। আরে এই বয়সে ঘুরবো না কালার নিচে করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবো, তো যা ঘুরে বেড়াবে কি নির্বাচন হয়ে বেড়াবে। তো হ্যাঁ না, তুমি যদি এত বাড়িতে কন্ট্রোল করবে না, নিজে তো কেউ বাড়ি 10 টাকা করে দিতে পারে, বাড়ার কোনো দরকার নেই। বাড়াতে কনসেপ্ট বাদ দিয়ে তুমি নর্মাল কনসেপ্ট চলে আসো, অটোমেটিক সব রেডি করতে হবে। যে ওই এলাকার সে কোটিপতি, সে তোমার সামনে যে মাথা মুখ দাঁড়ানো পারে, সেও স্যার কোনো কিছু করার আগে গেটে গেটে দাঁড়িয়ে থাকে, কয়েক লাখ কোটি টাকা পাওয়ার ক্ষমতা এটাই। আর তোমার কাছে ক্ষমতা না হলে তোমার বউ তোমাকে রেসপেক্ট করবে। হ্যাঁ, উইদাউট ক্ষমতাটা কেউ করে রেসপেক্ট করবে। আর ছেড়ে যায় কেন? ক্ষমতা যখনই তোমার লুজ হয়ে যাবে তখনই সে ছেড়ে দেবে। তোমার কাছে ক্ষমতা আছে, সবার থেকে চলে আসবে, পাওয়ার বিলি করতে, আর সবসময় পাওয়ারের দাম আছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, এটা বুঝে যাচ্ছি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ বৈশিষ্ট্যিক দর্শন। ওই দর্শনের প্রত্যেকটা মানে বৈশিষ্ট্যিক দর্শনটা মানে বৈশিষ্ট্যিক দর্শন সম্পর্কে আলোচনা করেছে তিনি হচ্ছে ওই সেটা তোমাদের আলাদা করে দেখবে যে বৈশিষ্ট্যিক মানেটা কি। হ্যাঁ, বই তো অবশ্যই নিঃসন্দেহে আছে, নিঃসন্দেহে আছে, একটা না হাজার হাজার। তোমাদের সেই পড়ার ইচ্ছা 18 খানা পুরা 18 খানা পুরা এত মোটা পদ্ম পুরাণ দেখে বিক্রি হয়, যেটা মনসা মঙ্গলে যে নির্মাণ করে এত মোটা বই, শুধু পদ্ম পুরাণের কথা বলছে। আর ভাই বই সবার বই পড়ার ইচ্ছা নেই। আচ্ছা, আমরা প্রেজেন্ট কত টাকা বসাবো? 3000 থেকে 1500। এবারে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে যে এর পরবর্তীকালে যে যুগ, যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমে দুটো ভাগ ভাগ করা, গ্রিক বৈদিক যুগ আর হচ্ছে পরবর্তী যুগ। কি গ্রিক বৈদিক যুগ আর হচ্ছে পরবর্তী। গ্রিক বৈদিক যুগ যে যুগটাকে ধরা হয় সেই যুগে কিন্তু আমাদের এই বেদে লিখিত, আমাদের বেদে লিখিত হয় পরবর্তী যুগ। কোশ্চেন রিপিট হয়নি, বাট রিপিট না হওয়ার কোনো কিছু নেই। পরবর্তী বৈদিক যুগ দ্বিতীয়, এই যে যুগ যে টাইম ফ্রেমের ধরলাম, সেই টাইম ফ্রেমে হচ্ছে এই সমস্ত টোটাল ঘটনা। এবং এই টাইম ফ্রেমে দুটো ভাগে ভাগ করে নেব আমরা। আমরা কত 1500 সাল আগে, তাই তো 3000 থেকে 1500 ধরা হলো যে এই সমস্ত কাহিনী ওই টাইম ফ্রেমে। আর এর পরবর্তী টাইম ফ্রেমে দুটো ভাগে ভাগ, গ্রিক বৈদিক এটা হচ্ছে পরবর্তী, গ্রিক বৈদিক আর পরবর্তী। দেখেন আমরা কি ব্যাপার আছে।
এর পরবর্তী টাইম ফ্রেমে আমাদের দুটো ভাগ হবে আর এই টাইম ফ্রেমে আমরা যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে দুটো সভ্যতা যেটা আমাদের বইয়ে বারবার রিপিট হবেই হবে যে কোনো তো হচ্ছে হরপ্পা একটা হচ্ছে মহেঞ্জোদারো কিন্তু এইখানে আমরা একটা জিনিস কোশ্চেন হয়েছে আমাদের যে আমরা বলি সিন্ধু সভ্যতা আবার বলি হরপ্পা মহেঞ্জোদারো এই তিনটে ব্যাপারটা কি রে আচ্ছা আর মহেঞ্জোদারো কনসেপ্ট অনেকটা ক্লিয়ার তো কিছু যে জায়গাটা নট ক্লিয়ার সেই জায়গাটা বলছি তো আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী কি সিন্ধু না হ্যাঁ তাই আছে পাকিস্তানে চলে এসেছে গঙ্গা ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে যেগুলো ভাই যখন পড়বে সেই টপিকটা পড়বে কতবার গঙ্গা মাতা কোথায় হয়ে কোথায় কি নাম ধরে খুব ইম্পর্টেন্ট বিষয় এটা যে যখনই যে টপিক পড়বে সেই টপিকটা কোথা থেকে হয়ে গেছে কারণ আমাকে যেটা জিজ্ঞেস করেছি ভারতের প্রধানমন্ত্রী কি গঙ্গা গঙ্গা কোথা থেকে এসেছে এখান থেকে এসেছে পশ্চিমবঙ্গে কি নাম ধারণ করেছে কোথায় কি নাম ধারণ করেছে কলকাতাতে দেখি কি নাম হুগলি মুর্শিদাবাদে কি নাম ভাগীরথী কোথা থেকে নাম হয়েছে ভাগীরথী এরকম ক্রস কোশ্চেন ইন্ডিয়াতে যদি তোমাকে চাকরি দেবে 10টা ছেলে বাদ দিয়ে তোমাকে কেন কেন কারণ হচ্ছে সেই কোয়ালিটি দেখাতে হবে কোয়ালিটি যদি মার খায় এই পরীক্ষা পাওয়ার কতদিন হবে যদি তোমাদের চাকরি না হয় তুমি ভেবে নেবে তোমার মধ্যে কোনো ডিসপিউট রয়ে গেছে দোষ দেবে না ওই ও টাকা দিয়ে বলো হয়েছে আর আমি টাকা দিয়ে দেবো যতক্ষণ নেগেটিভিটি মনের মধ্যে থাকবে সারা জীবন নেগেটিভিটিটা বাড়বে তো এই টাইমে আমরা দেখি যে দুটো সভ্যতা যেটা আমরা পাবো তার মধ্যে আগে যেটা জানলাম যে ভারতের প্রধানমন্ত্রী কি পেলাম আমরা গঙ্গা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী সিন্ধু অর্থাৎ এই সিন্ধু নদী এই যে ভারত পাকিস্তানের যে বৈদিক যুগের যে জায়গাটা ছিল তখন তো ভারতের যে আলাদা আলাদা কোনো রাষ্ট্র ছিল না এই রাষ্ট্রের ধারা তখন আসেনি এই টাইমে রাষ্ট্রের ধারা এসেছে রাষ্ট্রের ধারা আসেনি যখন রাষ্ট্রবিজ্ঞান কেউ পড়বে হেগেল পড়বে রাষ্ট্রবিজ্ঞান অ্যারিস্টটল পড়বে তখন বুঝতে হবে যে রাষ্ট্রের ধারা মানুষ কখন এসেছে অনেক পরে এসেছে কিন্তু এই টাইমে সব একসাথে ছিল ভারতের ম্যাপ দেখবে যখন ইতিহাস বই পড়বে দেখবে ওই টাইমে ম্যাপ দেখবে পুরো ভারতের ম্যাপ পুরো এই দিল মাথা দিয়ে চাপিয়ে দিয়েছে সব নদীকে দিয়ে দিয়েছে তো সিন্ধু প্রদেশ অর্থাৎ সিন্ধু নদী প্রথম সভ্যতা গড়ে ওঠা হচ্ছে নদী কেন্দ্রিক অর্থাৎ নদীকে কেন্দ্র করে যে সমস্ত সভ্যতা হচ্ছে নদী কেন্দ্রিক আর প্রথম ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত সভ্যতা পাওয়া যায় সবথেকে প্রথম পাইছি আমরা হচ্ছে এই সিন্ধু নদীর তীরে যে সভ্যতা আর সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছে তারা বলা হচ্ছে সিন্ধু আর এই সিন্ধু সভ্যতায় দুটো উল্লেখযোগ্য জায়গা পাই সেই দুটো উল্লেখযোগ্য জায়গা আমাদের একটা হরপ্পা দ্বিতীয় হচ্ছে মহেঞ্জোদারো বোঝা গেল সভ্যতা মানে সিন্ধু সভ্যতা সেই সিন্ধু দুটোই ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমাদের কার্যকলাপ কারণ সবথেকে বেশি ভালো লাগে তাই না এখন যদি আমরা দেখি যে কলকাতাতে সব ভালো লাগে ভিক্টোরিয়া মেমোরিয়াল দারুণ তাই না তো ঠিক যদি দেখা যায় প্রাচীনকালের ইতিহাসে ফিরে যায় যে সিন্ধু সভ্যতার যদি যে দুটো ইম্পর্টেন্ট জায়গা সেই জায়গার নাম হচ্ছে হরপ্পা এটা হচ্ছে মহেঞ্জোদারো এবং সেই দুটো কখন আবিষ্কার হয়েছে ওই টাইম ফ্রেমে আবিষ্কার সেই দুটোর কি কি বৈশিষ্ট্য রয়েছে আর মহেঞ্জোদারোর কি বৈশিষ্ট্য রয়েছে টপিক আমাদের হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা নাম সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছে তাই হচ্ছে সিন্ধু সভ্যতা ম্যাপ যদি দেখি আমাদের উপর দিক থেকে এই দিক থেকে বয়ে পাকিস্তানের হচ্ছে পাঞ্জাব প্রদেশের জেনে ঠিক আছে সেইটা হচ্ছে সিন্ধু মহেঞ্জোদারো শব্দটা মিটে এসেছে হরপ্পা থেকে মানে পাওয়া যায় হরপ্পা হ্যাঁ পুষ্পদিক
না সেটা আমি পাইনি ব্র্যাকেট না তাহলে আমরা জানি যে হরপ্পা সমাজে সেটা বলা নেই মহেঞ্জোদারোর সঙ্গে বলা আছে যে মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্থান। আচ্ছা প্রথমে যে এটা যে আলোচনা করেছে এটা কি আছে এই কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় এসেছে মানে 18 আগে যে সব পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম পরীক্ষায় এসেছে কিছু না কিছু এসেছে 18 কোশ্চেন রিভাইজ হয়েছে যে এত ইজি কোশ্চেন আর দিচ্ছে যে কে আছে যে কথা শুনে এইটা দিচ্ছে তবুও মনে জেনে রাখা দরকার যে বেসিক কি আছে আমরা জানবো জেনে তাই তো এটা 21 সালে এটা হচ্ছে 1922 মনে রাখার ফর্মুলা এটাই যে হরপ্পা দেখো কম শব্দ 1921 21 আর 22 সালকে তো মনে রাখতেই হবে 19 এর অবশ্য এবং এখানে কোন হরপ্পা কম শব্দ 21 সাল মহেঞ্জোদারো বেশি শব্দ 22 ঠিক আছে মাথায় একটা কনসেপ্ট রেখে রাখতে হবে এই জন্য যদি কখনো রিপিট সামনে কোশ্চেন রিপিট খুব কম হচ্ছে যে কোনো যত কোশ্চেন রিপিট দেখে কম হচ্ছে বাট তবুও মনে রাখতে তো অনেক সময় লিখে কোনটা 21 কোনটা 22 আর নেগেটিভ হবে হরপ্পা কম শব্দ মহেঞ্জোদারো 22 এটা হচ্ছে একটা 22 চিহ্ন হ্যাঁ আর এটা রাখাল দাস দয়াল কম শব্দ রাখাল দাস বন্ধ করতে মনে পড়ছে হ্যাঁ দয়াল সাহানি হচ্ছে মানে কি আবিষ্কার করেছিল অর্থাৎ প্রথমে এই ব্যক্তিটা খোঁড়াখুঁড়ি করার পর প্রত্নতাত্ত্বিক বলা হয় প্রত্নতাত্ত্বিক বলা হয় প্রত্নতাত্ত্বিক বলা হয় যারা ইতিহাস নিয়ে গবেষণা করে যে এইটা কোথায় পাওয়া গেছে এইটা কোথায় পাওয়া গেছে যেন আমাদের জটাজুর বলে একটা জায়গা রয়েছে তাই তো যে ওটা প্রত্নতাত্ত্বিক বলা হয় শিবে হচ্ছে ওখানে পুজো করা হয় ওই যে জটা দেবী রয়েছে তাই তো ওগুলো পায় তো হরপ্পা সমাজের বিষয়ে এখানে দয়াল সাহানি আর মহেঞ্জোদারোতে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা কি করেছে ডিসকভার করেছে ঠিক আছে আবিষ্কারের দুটো পার্ট ইংলিশে পড়বে এটা ইনভেন একটা হলো ডিসকভার ডিসকভার মানে ওটাকে ঢাকা থেকে যখন কভারটা খুলে দেওয়া ডিসকভার ইনভেন মানে নতুন করে মৌলিক জিনিস ডিফারেন্স আছে যেগুলো মাথায় রাখো পড়তে পড়তে এগুলো তোমাদের মাথা অটোমেটিক বসে যায় ডিসকভার মানে কেউ খুঁজে পায়নি হঠাৎ খুঁজে পেয়েছে ডিসকভার ইনভেন মানে ওই যে নিজে যে মৌলিকভাবে সৃষ্টি করে এটা মৌলিকভাবে সৃষ্টি করে তাই ইনভেন এটা হচ্ছে ডিসকভার ঠিক আছে ওটা মানুষের যদি এরকম কোশ্চেন করে রিপিট করতে পারে যে দয়াল সাহানি বলে 2021 সালে কি করেছে আবিষ্কার করেছে হরপ্পা সমাজ এটা ডিসকভার না ইনভেন ডিসকভার কেন ডিসকভার যখনই বুঝি বলতে 5টা বাচ্চা না আগে জানো এখানে কি পড়াশোনার উদ্দেশ্য আমাদের এটাই জানা চাকরি নেওয়ার গৌণ জেনে যাও চাকরি নেওয়ার সুযোগ দেবে আচ্ছা এটা হচ্ছে এই টাইম ফ্রেমে হরপ্পা এবং মহেঞ্জোদারো এই সম্পর্কের সময় আবিষ্কৃত হওয়া যত তথ্য কোনটা কোথায় পাওয়া গেছে তাই তো সেই কোশ্চেন রিপিট অনেক পড়া কোনটা কোথায় পাওয়া গেছে হরপ্পা পাওয়া গেছে না মহেঞ্জোদারো পাওয়া গেছে হরপ্পা কি পাওয়া গেছে বড়টা আগে তো বলেছি সবচেয়ে বড়টা আছে না এখানে অনেকগুলো কোশ্চেন তোমরা যখন এই টপিকটা পড়বে দেখবে এর সম্পর্কে অনেক বই আছে ব্যাখ্যান বলেছে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করে এই সমস্যাটা কেবল 6টা পাওয়া গেছে তবে সবথেকে বড় যেটা এত বড় রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছে এইভাবে যখন অপর টপিক পড়বে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে হরপ্পা সভ্যতায় সোশ্যাল রাষ্ট্রীয় ব্যাংকের তুলনা করেছে কোন ঐতিহাস তুমি সব করে বের করে দেওয়া উচিত এটা ব্যবসা এল রাষ্ট্র তো এখানে যে একটু পড়ানো বাইরে থেকে যদি না দেখো যে স্যার পড়ানো বাকি গুলো রয়ে গেল এটা ওই ইফেক্টিভ হবে না পড়তে তো মানে অনেক বেশি এখানে মধ্যে জায়গা ধারাটা দেখানো হচ্ছে যেজন্য এই রাস্তা অনেক ঠোকর হবে তবে কি বুঝলেন
এখানে পাওয়া যাচ্ছে শস্যা এখানে মাথায় রাখবি বারবার বলছি এখানে শস্যা গাছ পাওয়া গেছে এখানে পাওয়া গেছে নানা কোশ্চেন যখনই ঘুরিয়ে দেবে যে শস্যা গাছ যে অঞ্চলটা পাওয়া গেছে মনে রাখবে দুটো জায়গায় কোনটি দিবে এরকম কোশ্চেন কোনটা যেন পড়েছিলাম কোনটা যেন পড়েছিলাম এই জন্য ভাগ করে লেখা ছিল তাতে কি হবে তোমাদের সবই জানা এমন নয় যে জানা নেই কিন্তু কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে এই যে আমরা স্ট্র্যাটেজি না পড়ার জন্য আমাদের আজকে ভুলে গেছি এটাই একবার ক্লিয়ার করে না দেখবে তোমাদের মনে কিছু তোমাদের হাতে ধরা কোশ্চেন ইতিহাসে যেভাবে কন্ট্রোলিং এর কোশ্চেন ছিল যেখানে কোশ্চেন ছিল হয়েছে আচ্ছা শস্যকারের সাইড আছে কোনো দরকার নেই আমাদের স্নানাগারের সাইড দিয়ে তাই না দুটো কিছু করে এত ফুট দিয়েছে এর কত ফুট দিয়েছে হ্যাঁ বড় বড় ফুট দেওয়া আছে কোনো মিটারে দেওয়া আছে তো যে হরপ্পান মহেঞ্জোদারো যুগে ইম্পর্টেন্ট কি আছে এই যে কোনটা ব্যবহার জানতো কোনটা ব্যবহার জানতো এবং সিন্ধু সভ্যতা এই যে সিন্ধু সভ্যতা যে দুটো এই দুটো কোশ্চেনের কথা এই যুগে যারা বাস করতো যে সমস্ত মানুষ বাস করতো তাদের অজানা ছিল হচ্ছে লোহার ব্যাপার লোহার ব্যবহার জানতো না কি জানতো তামা ব্রোঞ্জের ব্যাপার প্রশ্নটা লোহার ব্যবহার জানতো চারটি অপশন দিয়ে দেবে সিন্ধু সভ্যতাবাসীরা যে যার ব্যবহার জানতো কিংবা যে ধাতু যার মধ্যে যে ধাতু ব্যবহার জানতো তামা আলাদা মধ্যে আচ্ছা সিন্ধু সভ্যতার টাইম ফ্রেমে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তখনকার উল্লেখযোগ্য কিছু নারী নাম করা নাম ঘোষা গোপালা বিশ্ববারা তাই তো কিছু উল্লেখযোগ্য মহিলা নাম চারটে নাম দিয়ে দিল তার মধ্যে বলল নিচের কোন ব্যক্তিটি সিন্ধু যুগের হচ্ছে উল্লেখযোগ্য নারী নারী কিভাবে পেল নারী থাকবে একটা সমাজ ব্যবস্থা নারী থাকবে না এখানে যদি এত মানুষ থাকবে নারী থাকবে না এবার তখনকার যে টাইম সেই টাইমে দেখা যাচ্ছে বিভিন্ন শিল্পের আবিষ্কার হচ্ছে আমরা তো জানছি কি বিভিন্ন শিল্প সেখানে বিভিন্ন মেয়েদের ছবি তারপর হ্যাঁ দেওয়াল আছে চিত্র এইগুলো পাচ্ছে তখন যদি কোনো মেয়ে না থাকে তাহলে মেয়েদের ছবি করে রাখবে কল্পনা করবে তা না এবং সেই বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য মহিলা হ্যাঁ ব্রোঞ্জ তামা যেটা জানতো সেই ব্রোঞ্জ লোহার ব্যবহার জানতো না লিখে ব্রোঞ্জ আর তামার ব্যবহার জানতো বুঝে ঘোষা গোপালা বিশ্ববারা আরো নাম বই পেয়ে গেল সবজনের মতো নাম রয়েছে ক্রাকেও পেয়ে গেলাম লোপামুদ্রা গার্গী হ্যাঁ বাকিগুলো দেখে নেবে ভালো বই দেখবে কথা লিখে
হরপ্পা কোথায় আছে? তো পাঞ্জাবের মন্ডতে বলে কোথায়? মন্ডতে গোমাতা কি হবে? পাঞ্জাবের মন্ডতে বলে হরপ্পা সভ্যতা আছে। প্রথমে সাল পেয়েছি, কে করেছে পেয়েছি, কি পাওয়া গেছে কোথায়? এই জায়গাটা হরপ্পা সভ্যতার অঞ্চলগুলো কোথায়? পাঞ্জাবের মন্ডতে বলে। পাঞ্জাবের মন্ডতে মন্ডে কথা মন্ড লেখা নয়টা লেখা আছে। গয়ার নয়টা গয়ার দিকে তো বলা হয়েছে। ফার্স্ট দিকে এখন ডিটেইলস দেই। পাঞ্জাবের মন্টে গোমারি সিন্ধু প্রদেশের লাগানো জায়গা মহেন্দ্র। হ্যাঁ মহেন্দ্র। হ্যাঁ লাগান কয়েকটা কানা বুঝলে? তো এইগুলো উল্লেখযোগ্য শহর পয়ঃপ্রাণী পাবো, রাস্তাঘাট উন্নত পাবো, পোড়াইয়ের ব্যবস্থা পাবো, মৃতদেহ সমাধিস্থ করা হতো, পড়ানো হতো নাকি মাথায় রাখবে, পড়ানো হতো, সমাধিস্থ করা হতো মাথায় রাখবে, পড়ানো হতো, পড়ানো করা হতো। তো তারপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা পাবো সেটা এই দুটো শহরের মধ্যে দূরত্ব কত? 483 কিলোমিটার। হ্যাঁ হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটো সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদী নেমে আসছে তো এখানে একটা এখানে, তাই না? এই যে দূরত্ব 483 কিলোমিটার। এবং এই দুটো ইম্পর্টেন্ট হলো তখনকার যে নগর পরিকল্পনা সেটা ছিল খুব উন্নত। এখনকার টাইম মানুষ ভাবে যে এত পূর্বাব্দে মানুষ কি হলো তখন ভাবতো যে বাড়ির চারপাশে ড্রেন থাকা দরকার, শহরের চারপাশে জল নিকাশি ব্যবস্থা, স্নান করার জন্য উন্নত পরীক্ষা ব্যবস্থা। আমাদের এখানে স্নান করার পুকুরি নেই, উন্নত ভাবে ব্যবস্থা। সেইগুলো সব বলা হচ্ছে কি এই টাইমে। এটা কি হয়েছে জানতে হবে? আর স্কিল দেওয়া যাচ্ছে